লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের নেতৃত্বে নতুন সরকার ঘোষণা করা হয়েছে। গঠন করা হয়েছে ২৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা। মন্ত্রিত্ব পেয়েছে হিজবুল্লাহ। তবে হিজবুল্লাহ লেবানন সরকারের অংশ হতে পারবে না বলে হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৬ জন। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় এক ঘোষণায় জানায়, সাবেক প্রধানমন্ত্রী নাজিব মিকতাতির সরকারের পদত্যাগ গ্রহণের পর প্রধানমন্ত্রী নওয়াফ সালামের নেতৃত্বে নতুন সরকার ঘোষণা হয়েছে। ২৪ মন্ত্রীর নতুন সরকার গঠনের অনুমোদন দিয়ে একটি ডিক্রি জারি করা হয়েছে। নতুন সরকারের মন্ত্রিসভায় হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্টের প্রতিনিধিরাও স্থান পেয়েছে। দুই দল মিলে ৫ জন মন্ত্রী পেয়েছে। এর মধ্যে আমাল মুভমেন্টের ৩ জন এবং হিজবুল্লাহর ২ মন্ত্রী রয়েছেন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানায়, দেশকে ইসরায়েল মুক্ত করা হবে তার প্রধান চ্যালেঞ্জ। আমি আশা করি সংস্কার ও মুক্তির সরকার হবে। যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং ইসরায়েল সেনাদের সরানো হবে মূল কাজ। তবে লেবাননের সরকার থেকে ইরান সমর্থিত শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহর সামরিক শক্তি ভেঙে দেয়া হয়েছে। তাদের অস্তিত্ব নিয়ে যুক্তরাষ্ট্র ভীত নয়। তবে সরকারে হিজবুল্লাহর অব্যাহত ভূমিকা রাখাকে যুক্তরাষ্ট্র রেড লাইন হিসেবে বিবেচনা করবে। এদিকে দেশটিতে যুদ্ধবিরতি চললেও অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা। শনিবার দেশটির পূর্বাঞ্চলে নিহত হয়েছেন অন্তত ৬ জন। এমন অবস্থায় ভেস্তে যেতে পারে দেশটির বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। মাসুদ রানা, নিউজ 24।